হিম শীতল শিশির ভেজা রাতে, সন্ধ্যার অন্ধকারে ফুটপাতে জীর্ণ বসন পরে ভিক্ষার পাত্র হাতে, ছোট্ট মেয়েটি ছিল যে দাঁড়িয়ে। সারাদিন কিছুই পায়নি খেতে, তাই তো খাবার চাইছিল হাত বাড়িয়ে। পাশের ডাস্টবিনে ছিল দুটি অর্ধেক খাওয়া পাউরুটি। সবার অগোচরে অকাতরে তুলে নিল সেই দুটি। সেরা ফকটি তার গায়ে, রাতের শীতল হাওয়া যেন বিদ্রুপ করে যায় দেহ তার কাঁপে থর থর। সে যে বেঁচে আছে শুধুই অন্যের সহানুভূতির ওপর। কোলে তার অর্ধনগ্ন ছোট ভাই, ওর যে মা বাবা নেই সাথে নিয়ে এসেছে তাই। সারাদিন দেবালয়ের সামনে দাঁড়িয়ে শুধুই দয়া ভিক্ষে করে যায় হাত দুটি বাড়িয়ে। তবুও কত যে ভৎসনা পায়, বেঁচে থাকার দায়ে সব কিছুই সেজে মুখ বুজে সয়ে যায়। তবুও যদি দুটো খেতে পায় দেবতার পানে, চেয়ে থাকে কাতর চোখে। সবাই শুধু দেবতাকেই দিচ্ছে খেতে, একবার কেউ দেখছে না ওদের পানে। বাড়ি ফিরে যেতে যেতে দামি গাড়ির কাচের ফাঁকে আলসেশিয়ান ওদের দেখে কৌতূহলে। এরা কারা এভাবে দাঁড়িয়ে পথের ধারে, কেন হাত পাতে বারে বারে। ফুটপাতে খেতে বসে সেই অর্ধেক খাওয়া পাউরুটি, তেড়ে আসে রাস্তার কুকুর দুটি। দ্রুত বেগে চলে যায় যত গাড়ি ঘোড়া, ক্ষুধা ভয় আর ঠান্ডায় কাঁপছে সারাক্ষণ ওরা। ফুটপাতে যখন করে খাবার আয়োজন, ভারাক্রান্ত আজ খুব ওদের মন। ধাবমান যান ছিটিয়া দিল নোংরা জল, ওদের খাবার আয়োজন হলো যে বিফল। মনে আজ ওদের বড় অভিমান, ওরাও তো দেবতার সন্তান। তাহলে কেন এত ব্যবধান, কেন এত অবহেলা, এত অপমান? দেবালয়ে পড়ে আছে বিবিধ খাবার, অনাহার অনিদ্রায় কত অসহায় শিশুরা দিবারাত্রি করে হাহাকার। কি বিচিত্র এই পৃথিবী, যাদের মাঝে আছে ভগবান তাদেরই করে অপমান। দেবতা খুঁজি মন্দিরে মন্দিরে, যত আয়োজন তাকেই ঘিরে। অথচ যেথায় আসল বাস খুঁজি না সেথায় কেহ আজ দেবতার ক্ষুধা নিবারণ করে এমন সাধিকার। যাহার মাঝে বাস তাহার তরে আজ সামান্য কিছু খাবার তুষ্ট করে দেবতারে অধিক প্রসন্নতা, অধিক আশীর্বাদ।